হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি বাবলু রায় প্রামাণিক ইভি চ্যানেল থেকে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ইলেকট্রিক হপ কোম্পানির ইলেকট্রিক স্কুটি। এই স্কুটিটা 3 বছর হয়ে গেছে। তো এখন কাস্টমার মাইলেজ পাচ্ছে 30 থেকে 40 কিলোমিটার। এটা কিছুদিন আগে মাইলেজ পাইতো কাস্টমার 70 থেকে 80 কিলোমিটার, এখন সেটা দাঁড়িয়েছে এখন 30 থেকে 40 কিলোমিটারে। তো ঘটনা হচ্ছে, কাস্টমার আজকে এই স্কুটিটা আমাকে দিয়ে গেছে। এটার ব্যাটারি একটু সমস্যা আছে। ব্যাটারি কী সমস্যাটা আছে সেটা এখন সরাসরি ব্যাটারিটা খুলে আপনাদের সামনে চেক করব এবং আপনাদের বলে দেব কী সমস্যার জন্য কাস্টমার এখন 30 থেকে 40 কিলোমিটার মাইলেজ পাচ্ছে। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, এই যে স্কুটি থেকে আমি ব্যাটারিটা খুললাম, খোলার পরে ব্যাটারির ঢাকনা শুধু খুলে ফেলছি। তো এখানে ভোল্টেজটা চেক করলাম, যেটা 83 ভোল্ট আসলো। ভোল্ট হিসেবে ঠিকই আছে। তো এখন দেখব যে ব্যাটারিটি কি আনব্যালেন্স আছে না কোনো কি ব্যাটারিটার সিরিজের কোনো প্রবলেম আছে। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। 4.1 4.1 এই যে দেখুন, একটা এখানে এই যে সিরিজটাতে আসতেছে 3 পয়েন্ট কত আছে, 3.7। এটা হচ্ছে 20 সিরিজের ব্যাটারি। 20 সিরিজের লিথিয়াম আয়ন ব্যাটারি। অ্যাম্পিয়ার হচ্ছে 35 অ্যাম্পিয়ার, 72 ভোল্ট। তো ওটা এখানে দেখতে পাচ্ছেন 20 সিরিজের ব্যাটারি, এখানে 21টা তার আছে। এটা আপনার গেল নেগেটিভ, আর বাকিগুলো সব এদিকে পজিটিভ আসবে। আচ্ছা, তো এখন এই ব্যাটারিটা ব্যালেন্সটা ঠিকই আছে, একটা সিরিজ খারাপ আছে। মোটামুটি 2-3 দিন থেকে আর কাস্টমার মাইলেজ পাচ্ছে না ঠিক। তো এই ব্যাটারিটা বয়সও প্রায় 3 বছরের উপরে হয়ে গেছে। তো লিথিয়াম ব্যাটারি বিশেষ করে 3 বছর যখন পার হয়ে যাবে বা 3 বছর 3.5 বছর যখন বয়স হবে, তখন আর মাইলেজ ঠিক মতো আসে না, বা তখন সিরিজগুলার বসে যায়। যেমন 1টা 2টা 3টা বা 2টাও বসে যেতে পারে, 3টাও খারাপ হতে পারে, 5টাও খারাপ হতে পারে। তো এই ব্যাটারিটা ব্যালেন্স ঠিকই আছে, একটা সিরিজ পুরো ডিস্টার্ব। তো সেটাকে আমি ব্যালেন্স করার চেষ্টা করব। যদি ব্যাটারির ওই সিরিজটা যদি ব্যালেন্স হয়ে যায় ঠিক মতো, তাহলে আর কিছুদিন, মোটামুটি 6 মাসের মতো কাস্টমার আরও চালাইতে পারবে। কারণ ব্যাটারিটা এখন প্রায় এটা ফেলে দেওয়ার মতো অবস্থা আর কি। আপনাদের স্কুটির, ইলেকট্রিক স্কুটির বা ইলেকট্রিক বাইকের ব্যাটারির যে কোনো সমস্যা থাকুক, আমার সঙ্গে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, আমি আপনার সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবার আমি এটা ব্যালেন্স মেশিন দিয়ে চেক করব। হ্যাঁ, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমি এখন এটা ব্যালেন্সে বসিয়েছি। তো ব্যালেন্সার লাগার পরে দেখা গেল 4.1 4.1 4.1 4.1 ঠিক আছে। এইখানে দেখা যাচ্ছে
8 নাম্বার সিরিজটা যেটা আছে 8 নাম্বার সিরিজে একবারে বসে গেছে, ঠিক আছে। এই সিরিজটা মানে একটা সিরিজের জন্যই ব্যাটারিটা গন্ডগোল হচ্ছে। তো আমি চেষ্টা করছি ব্যালেন্স করে যদি ব্যাটারিটা ব্যালেন্স হয়ে যায় তাহলে ব্যাটারিটা আরও 6 মাস চলবে আর কি। তো বন্ধুরা, লিথিয়াম আয়ন ব্যাটারি বা লিথিয়াম ফসফেট ব্যাটারি ছাড়াও আপনাদের ইলেকট্রিক স্কুটির যদি লিড অ্যাসিড ব্যাটারি থাকে বা লিড অ্যাসিড ব্যাটারি খারাপ হয়ে গেছে বা কোনো সমস্যা আছে, তাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ লিথিয়াম আয়ন ব্যাটারি বা লিথিয়াম ফসফেট ব্যাটারি বানাইতে গেলে একবারে অনেক টাকা দরকার। তো কম পয়সার মধ্যে আপনারা যদি মনে করেন না আমি লিথিয়াম ব্যাটারি বানাইতে পারতেছি না, অনেক টাকা লাগতেছে, তো আপনারা লিড অ্যাসিড যদি লাগাইতে চান তাও আমার সঙ্গে যোগাযোগ করবেন।